প্রবাসীর বউ হব জেনে বিয়ে করেছিলাম। মনে মনে সবসময় ভাবতাম স্বামী প্রবাসী মানে কত টাকা পয়সা ইচ্ছে মতো খরচ করতে পারবো, আর স্বামী দু একবার বছরে আসলেই হবে। বুঝতাম না স্বামীর মূল্য, আর যখন বুঝলাম তখন আমার স্বামী আমার কুলি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো। বিয়ের পর ভালোই চলতেছিল আমার সংসারটা। 2 মাস বাবার বাড়ি শ্বশুর বাড়ি দাওয়াত খেয়ে চলে গেল, কারণ তিনি 8 বছর পর দেশে এসে বিয়ে করলো। পরিবারে বড় ছেলে, দেখতে দেখতে তার আবার যাওয়ার সময় চলে আসলো। যাওয়ার 1 সপ্তাহ আগে জানতে পারি আমি কনসেপ্ট করেছি। তারপরে থেকে উনি আমাকে সব সময় ওষুধ এনে ঘরে এনে রেখে যেত। আমার শাশুড়িকে লজ্জা শরম খেয়ে বলেছিল, আম্মু আমার বউটা মা হবে, তুমিও তো একজন মা, তুমি নিজের মেয়ের মতো আগলা রেখো। আমি ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছিলাম। স্বামী চলে যাওয়ার আগের দিনও তার মাথা রেখে তার কোলে ঘুমিয়েছি। তো তিনি বলেছিল, বউ তুমি কোনো টেনশন করবে না, আমি জানি এই সময়টা তোমার পাশে থাকা দরকার, কিন্তু সন্তান আসবে, ওর জন্য হলো তো যেতে হবে। বেশ, সব সময় কথা বলবো, কোনো সমস্যা হলে আম্মুকে বলবা। গাড়ি ডক্টর দুইটাই ঠিক করে রাখছে, কোনো সমস্যা মনে হলে চলে যাবা ডক্টরের কাছে। সকালে আমার পূর্ণ করে আমার স্বামী চলে গেল। তাকে ছাড়া শ্বশুরবাড়ি বড্ড অচেনা আমার। 1-2 দিন হলে কথা ছিল, কত বছরের জন্য চলে যাচ্ছে। এইগুলা ভেবে কান্না করতে করতে আমি সেন্সলেস হয়ে যাই। তাকে এই অবস্থা রেখে চলে যায়, ফ্লাইট মিস হয়ে যাবে। যখন আমার সেন্স আসে তখন তিনি এয়ারপোর্টে। বুকে পাথর চাপা রেখে হেসে তাকে বিদায় দিলাম। আমার স্বামী যে গেঞ্জিটা পরে রাতে ঘুমাইছিল সেটা আমি আর ধুই নাই, তার গায়ের গন্ধ মিশেছিল। সবসময় কথা হতো, কিন্তু চোখের জলে ভালিশ ভিজত। 6 মাস সময় জানতে পারি আমার যমজ বাচ্চা হবে। আমার স্বামীর আনন্দে দেখবে কে? আমি নিষেধ করার পরও সে ওভারটাইম ডিউটি করত, সব টাকা দেশে পাঠাইতো। শ্বশুরকে বলতো যে টাকা জমায় রাখতো, কিন্তু আমার শ্বশুর সেই টাকা দিয়ে সুদের ব্যবসা করে, যাকে তাকে ধার দিয়ে উড়াতে থাকে। 8 মাসের দিকে আমার খুব ব্যথা হয়, তখন বাবার বাড়িতে ছিলাম। আমার হসপিটালে নেওয়ার পর তখন বলে সিজার করা লাগে। অবশেষে সেদিনই সিজার হয়। সেদিন সে কত টেনশন করে। সেদিন আমার একটা ছেলে একটা মেয়ে হয়। মেয়েটা দেখতে তার ভাবার মতো হয়। সন্তান হওয়ার খুশিতে সে সন্তানের মুখ দেখে আজান দেয়। তারপর দেশে আসবে হঠাৎ করে সিদ্ধান্ত নেয়। সে দেশে আসবে শুনে আমার খুশি দেখে কে? এত সুখ কোথায় রাখবো? দেশেও চলে আসে আল্লাহর রহমতে। তার 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে করতে থাকে। আমিও বাবার বাড়িতে ছিলাম সেই সময়, তখন সে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে আসে। কত আনন্দ, এত আনন্দ আল্লাহ আমার কপালে বেশি দিন রাখে নাই। সে সিদ্ধান্ত নিয়েছিল আর বিদেশে যাবে না, এখানে থেকে কিছু করবে। শ্বশুরের কাছে তার পাঠানো টাকার অংশ দিতে বলে। শ্বশুর তো সব টাকা হারাম পথে নষ্ট করে ফেলে। প্রবাসী রক্ত পানি করা টাকা হারার পথে গিয়েছে, এটা শুনলে কোন প্রবাসী ঠিক থাকতে পারে? আমার শ্বশুরের সাথে আমার স্বামী বেশ কথা নিয়ে কাটাকাটি হয়। একটা সময় শ্বশুর বলে, তুই বাসা থেকে বের হয়ে যা। লাল করে রুমে ঢুকে স্বামী সেই রাত্রে কিছু খায় না। আমি সন্তানদেরকে ঘুম পাড়াচ্ছিলাম, মেয়েটাকে কোলে নিয়ে আমার স্বামী কান্না করে করে বলে, আম্মুরে তোদের জন্য কিচ্ছু করতে পারলাম না আমি তার চোখের পানি মুছে বললাম, এত চিন্তা করো না তো। সেই রাতে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছিল। এত ঘুমালো যে সে ঘুম আর ভাঙলো না। সকালে কত ডাকলাম একটুও উঠলো না, শরীরটা পুরো ঠান্ডা দেখে দিলাম। সকালে রান্না করলাম, বাচ্চাদের খাওয়ালাম, তাদের গোসল করালাম, কিন্তু আমার স্বামীর ঘুম ভাঙে না। আমি আবারও রুমে গিয়ে ডাকতে থাকি, তাকে ধরে বুকটা ফাঁকা হয়ে গেল। কান্নায় সবাই ছুটে আসে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডক্টর জানিয়ে দিল তিনি আর নেই, আল্লাহর কাছে চলে গেছে। উনি ঘুমের ভিতরে স্ট্রোক করছে। আর ছেলে আমার শাশুড়ি কোলে ছিল, মেয়ে আমার কোলে ছিল। আমি মেয়েকে নিয়ে পড়ে যাই। একটা সময় আমার স্বামীকে কবর দেওয়া হয়। আমি আমার সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে আসি। সে তো চলেই গেল, কিন্তু তার স্মৃতিগুলো রেখে গেল। তাকে দেখলে পুরো তার বাবার মতো লাগে। এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। প্রবাসীরা কত কষ্ট করে টাকা ইনকাম করে, আবার খেয়ে না খেয়ে সেই টাকা দেশে পাঠায়। ওই টাকা যদি কেউ পথে নষ্ট করে, কেউ প্রবাসী ঠিক থাকতে পারে না।